চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর কুমারঘাটের ইন্ডাস্ট্রি রোড এলাকায় রাতের অন্ধকারে একটি বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। বাড়ির জানালা ভেঙে ঢুকে চোরেরা প্রায় 30 থেকে 35 ভরি সোনা ও প্রায় 45,000 টাকা নিয়ে পালায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে তারা বাইরে থাকার সুযোগ নিয়ে চুরি সংঘটিত হয়। এই ঘটনায় মোট প্রায় 25 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। রাজ্যে বেকারত্বের হার বৃদ্ধি এবং একাংশ মাদকাসক্ত যুবক মাদকের টাকার খোরাক মেটাতে যুক্ত হচ্ছে চুরিকাণ্ডে। ফলে রাজ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে চুরির ঘটনা। নিজের ভাইয়ের বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হবার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন ত্রিপুরার উত্তর কুমারঘাটের বাসিন্দা দেবাশিস দাস। রাতের আধারে চুরির ঘটনা ঘটে ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন উত্তর কুমারঘাট ইন্ডাস্ট্রি রোড এলাকায়। নির্জনতার সুযোগে উত্তর কুমারঘাটের বাসিন্দা সুভাষিস দাসের বাড়িতে হানা দেয় চোরের দল। তারা নিয়ে যায় প্রচুর স্বর্ণালঙ্গ সহ নগদ অর্থ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বাড়ির মালিকের বড় ভাই দেবাশিস দাস জানান, সকালে ঘুম থেকে উঠে তার নজরে আসে চুরির ঘটনাটি। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন তার ভাইকে। টাকা এবং সোনা গয়না হাতে নিতেই সংঘটিত হয়েছে এই চুরিকাণ্ড। তিনি জানান, ঘরে থাকা টাকা এবং সোনা নিয়ে পালিয়েছে চোরেরা। এতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ওই পরিবার। তিনি বলেন, দিনের পর দিন বেড়ে চলেছে চুরির ঘটনা। পুলিশ মামলা নিলেও কোনো কুল কিনারা হচ্ছে না কোনো মামলার। তিনি বলেন, পুলিশ এই বিষয়ে দেখভাল করলেও ঠেকানো যাচ্ছে না চুরির ঘটনা। তিনি অভিযোগ করেন, ত্রিপুরায় বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের হার, পাশাপাশি একাংশ যুবক জড়িয়ে পড়ছে মাদকাসক্তিতে। ফলে অর্থের চাহিদা মেটাতে গিয়ে রাজ্যে চুরির ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন দেবাশিস দাস। মালিক সুভাষিস দাস জানান, ব্যক্তিগত কাজে আগরতলায় গিয়েছিলেন তাদের গোটা পরিবার। একদিন পর তার বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারেন চুরির ঘটনা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে ছুটে আসেন বাড়ির মালিক। তিনি জানান, ঘরের জানলা ভেঙে ভেতরে ঢুকেছে চোরেরা। ঘরের সমস্ত জায়গা তছনছ করেছে চোরেরা। বাড়ির মালিক জানান, ঘরে থাকা 30 থেকে 35 ভরি সোনা সহ প্রায় 45,000 নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। বাইক সর খবর দেওয়া হয় কুমারঘাট থানায়। ছুটে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। এই ঘটনায় সব মিলিয়ে ন্যূনতম 25 লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই পরিবারটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কালকে গিয়েছিলাম বাসার থেকে সাড়ে 5টার সময় বের হয়েছি। আজকে ভোরে বড় ভাই দাদা ফোন করে বলছে তো দরজা দিয়ে খোলা রে একটু। ও আসে দেখলো, দেখে ঘরের ভিতরে আমার আলমারি সব তছনছ করে নিয়েছে। আমাদের পুরানো ঘর যে ছিল ওইটার জানাটা খুলেছে। জানার মধ্যে রড ছিল, জানা পালিতে খুলে নিয়েছে। খুলে রডগুলোকে ব্যান্ড করে ওই দিকে ঢুকেছে। ঘরে এমন একটা A to Z এমন কোনো জায়গা নেই যে ওরা হাত দেয়নি। প্রত্যেকটা জায়গায় ওরা চেক করেছে। টোটাল ধরুন আমরা 30-35 মতো বড়ি শোনা হবে। আর টাকা ধরতে পারেন আপনি 45 থেকে 50,000 টাকা হবে নিয়ে গেছে। বাতাস দিচ্ছে, বাতাস দেওয়া দরজাটা খুলে গেছে গিয়া। এই দরজাটা অনেকটাই ফাঁক হয়ে গেছে গিয়া। আমার ডাউট হলো যে দরজা খোলা রেখে তো তারা যাওয়ার কথা না। তারা কালকে সকালে ট্রেনে তারা গেছে আগরতলা। আর ঘটনাটা রাত্রেই ঘটছে। এমন কোনো আলমিরা নাই, এমন কোনো জায়গা নাই যে তারা তছনছ করছে। সব উলট পালট করিয়া রাখছে। তো আমার একটা ধারণা তাদের মূল উদ্দেশ্য আসলো ক্যাশ টাকা এবং সোনাদানা এগুলোই। তো তার ঘরে আসলো ক্যাশ টাকা আসলো, সোনাদানাও কিছু আসলো, নিয়ে গেছে গিয়া। অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। আমরা এই ধরনের ঘটনা এ যাবৎকালে আমাদের বাসাতে হয়েছে না, কোনো সময়ই হয়েছে না। আমরা তখন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি প্রায় দিনেই চুরি হইতেছে। এখন তো চুরি আর রাত্রিবেলা হয় না, এখন দিনের বেলা চুরি হয়ে যায় গিয়া। হ্যাঁ, চুরি তো বারবার সাংঘাতিক রকম, এবং একটাও কেসের কোনো সুরাহা হইতেছে না। পুলিশ প্রশাসন তো এই ব্যাপারটা দেখভাল করার কথা, তারাও অবশ্যই করতেছে, বাট চুরির উপদ্রব তো কমানো যাইতেছে না। আমার যেটা ধারণা, এটার পিছনে বিভিন্ন ব্যাপার জড়িত, অনেক সামাজিক অবক্ষয় হইতেছে। এরপরে দেখেন বেকারত্ব বাড়তেছে। এরপরে ড্রাগস একটা বিরাট ফ্যাক্টর। কিন্তু অনেক ভালো ভালো ঘরের ছেলেরা এখন ড্রাগের নেশায় আসক্ত, এবং ড্রাগ যারা সেবন করে তাদের বেশ টাকা পয়সার প্রয়োজন। ঠিক আছে, বিশেষ করে যারা আনএমপ্লয়েড, হ্যাঁ, ইয়াং জেনারেশনের যে পোলাপানগুলো আছে, তারা তো টাকা পয়সার দরকার। যার লাগিয়া কয় না, অভাবে স্বভাব নষ্ট। কালকে গিয়েছিলাম বাসার থেকে সাড়ে 5টার সময় বের হয়েছি। আজকে ভোরে বড় ভাই দাদা ফোন করে বলছে তো দরজা দিয়ে খোলা রে একটু। ও আসে দেখলো, দেখে ঘরের ভিতরে আমার আলমারি সব তছনছ করে নিয়েছে। আমাদের পুরানো ঘর যে ছিল ওইটার জানাটা খুলেছে। জানার মধ্যে রড ছিল, জানা পালিতে খুলে নিয়েছে। খুলে রডগুলোকে ব্যান্ড করে ওই দিকে ঢুকেছে। ঘরে এমন একটা A to Z এমন কোনো জায়গা নেই যে ওরা হাত দেয়নি। প্রত্যেকটা জায়গায় ওরা চেক করেছে। টোটাল ধরুন আমরা 30-35 মতো বড়ি শোনা হবে। আর টাকা ধরতে পারেন আপনি 45 থেকে 50,000 টাকা হবে নিয়ে গেছে। বাতাস দিচ্ছে, বাতাস দেওয়া দরজাটা খুলে গেছে গিয়া। এই দরজাটা অনেকটাই ফাঁক হয়ে গেছে গিয়া। আমার ডাউট হলো যে দরজা খোলা রেখে তো তারা যাওয়ার কথা না। তারা কালকে সকালে ট্রেনে তারা গেছে আগরতলা।
আর ঘটনাটা রাত্রেই ঘটছে। এমন কোনো আলমিরা নাই, এমন কোনো জায়গা নাই যে তারা তছনছ করছে, সব উলট পালট করিয়া রাখছে। তো আমার একটা ধারণা তাদের মূল উদ্দেশ্য আসলো ক্যাশ টাকা এবং সোনাদানা এগুলোই। তো তার ভরে আসলো ক্যাশ টাকা আসলো, সোনাদানাও কিছু আসলো নিয়ে গেছে গে, অনেকটাই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। আমরা এই ধরনের ঘটনা এ যাবৎকালে আমাদের বাসাতে হয়েছে না, কোনো সময়ই হয়েছে না। আমরা তখন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি প্রায় দিনেই চুরি হইতেছে। এখন তো চুরি আর দিনের রাত্রিবেলা হয় না, এখন দিনের বেলা চুরি হয়ে যায় গে। হ্যাঁ, চুরি তো বারবার তো সাংঘাতিক রকম, এবং একটাও কেসের কোনো সুরাহা হইতেছে না। পুলিশ প্রশাসন তো এই ব্যাপারটা দেখভাল করার কথা, তারাও অবশ্যই করতেছে, বাট চুরির উপদ্রব তো কমানো যাইতেছে না। আমার যেটা ধারণা, এটার পিছনে বিভিন্ন ব্যাপার জড়িত, অনেক সামাজিক অবক্ষয় হইতেছে। এরপরে দেখেন বেকারত্ব বাড়তেছে, এরপরে ড্রাগস একটা বিরাট ফ্যাক্টর। কিন্তু অনেক ভালো ভালো ঘরের ছেলেরা এখন ড্রাগের নেশায় আসক্ত, এবং ড্রাগ যারা সেবন করে তাদের বেশ টাকা পয়সার প্রয়োজন। ঠিক আছে, বিশেষ করে যারা আনএমপ্লয়েড, হ্যাঁ, ইয়াং জেনারেশনের যে পোলাপানগুলো আছে, তারা তো টাকা পয়সার দরকার, যার লাগিয়া কয় না অভাবে স্বভাব নষ্ট। ব্যুরো রিপোর্ট, রাজি নিউজ নেটওয়ার্ক।